গোপাল দাদু, গোপাল দাদু, ও গোপাল দাদু, এই দেখো আমারটা দেখো। এই তোরটা সরাতো। না না দাদু, আমারটা দেখতে হবে। এবারে পুজোয় এই শাড়িটা খুব চলছে। ধুর ভালো লাগে না, আমাকে একটু দেখাতে দাও না। আমার পুজোর জামাটা তো দাদু দেখলোই না। ওরে বাবা, দেখবো দেখবো, সবারটা দেখবো। আরে তোরা কত আনন্দ করে দেখাতে এসেছিস বলতো। কি গো দাদু, তোমার সত্যি ভালো লেগেছে তো? ভালো কেন লাগবে না রে, কিন্তু এই হাসি হাসি মুখগুলোর মধ্যে একটা মুখ যে কম দেখছি। ও, তুমি বুড়িদের কথা বলছো? আমার মনে হয় ওর বোধহয় নতুন জামা হয়নি। আরে না না, দেখে যা দামি জামা হয়নি বলে ওদের লজ্জাতেই আসছে না। না না না, ছি ছি ছি, এরকম কথা বলতে নেই। এই আমার কেমন কথা? ওই তো গুলটেদা চলে এসেছে। আর হাতে একটা প্লাস্টিকও আছে, তার মানে নতুন জামা। কি মজা, কি মজা। নে নে গুলটে, বার কর দেখি তোরটা। এটা ছেঁড়া জামা। ব্যাপারটা কি? নতুন জামা তাও ছেঁড়া? না, ব্যাপারটা কেমন যেন গোলমেলে ঠেকছে। চলে আসুন। আজ থেকে আসি, সবার মনের মতো জামা আছে। বলুন না, বলুন কি লাগবে বলুন। ও বাবা, এবারে পুজোয় খুব বিক্রি হচ্ছে তো দোকানটায়। বাবা, এমনি মুদি দনাদন দামের পায়েরা পায়ের দোকান কিনা, তাতেই এত ভিড়? আরে না না, সবাই বলছে দোকানে বেশ সস্তায় জিনিস পাওয়া যায়। চলে আসুন, চলে আসুন। এখনই জলের দামে মিনারেল ওয়াটার। কোনটা নেবেন? জলের দামে পাওয়া যাচ্ছে। চল 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 চল, ভিড় বাড়ার আগেই আমরা কেনাকাটা সেরে নি। চল চল চল। কি রে গুলটে, অমন গুম মেরে না থেকে দুম করে বলে ফেল না বাবা। এটা কোন দোকানের জামা? আরে বাজারের বড় দোকানটা, ওই দোকানদারটাই তো আমার ঠকিয়েছে। বটে, ওইটা তো ওই মুদির দোকানের ইয়ের দোকান। ওখানে নাকি খুব সস্তায় মাল বিকোচ্ছে। হ্যাঁ, কিন্তু বাড়িতে এসে নতুন জামা খুলে দেখি ভিতরে ছেঁড়া। সে কি কথা, নতুন জামা ছেঁড়া? না 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 না, তুই এক্ষুনি দোকানদারকে গিয়ে জামাটা ফেরত দে দেখি। দোকানদার কি জামা পাল্টে দেবে? ও কি মুশকিল! আরে সেটা দোকানে না গেলে কি করে বুঝবি? হ্যাঁ, যা 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 যা, চটপট ঘুরে দেখি একবার। জামার রং যেমন খাটি, একবারে ফজলি আমের আটি। মাপও একদম ঠিকঠাক। সারা কৃষ্ণনগর খুঁজলেও এই জিনিস আর দুটো পাবেন না দাদা। একেবারে ভিন রাজ্য থেকে আনিয়েছি, ফরেন মাল, ফরেন। সে আপনি যেখান থেকেই আনো, কিন্তু তা বলি এই ছেঁড়া জামা? হ্যাঁ, ছেঁড়া? কোথায় ছেঁড়া? দেখি 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 তো। বাচ্চাগুলো পুজোর জামা পেয়ে কি আনন্দ পেয়েছে বলো? সবই ভালো, শুধু উল্টে বেচারার মন খারাপ, বুঝলে? বলিহারি দোকানদার বাবা, বেচবি বেচবি, তাও আবার ছেঁড়া জামা। বেচারার নতুন জামা। দোকানে কি হলো আবার কে জানে। এই তো, এই কি রে গুলটে, খবর কি? দিয়েছে দিয়েছে দিয়েছে, পাল্টে দিয়েছে। পাল্টে দেবে? আরে দোকানদার তো উল্টেও দেখেছি। তার মানে? মানে হলো দোকানদার মানতেই চায়নি যে নতুন জামা এরকম ছেঁড়া ছিল। এইটাই তাই তো, এইখানে। ছেঁড়া বললেই হলো না? ছেঁড়া বললেই হলো? এটা কি মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, তার মানে এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। কোথাকার কি একটা জামা নিয়ে চলে এলো আর বলে কিনা এই দোকানের জামা ছেঁড়া। হ্যাঁ, আমি তো এখান থেকেই জামা কিনেছি। তুই থাম, লিংটি দূর কোথাকার। আর এই যে তুমি এখানে খামোখা আজে বাজে না বকে বাড়ি যাও তো দেখি, নইলে। উল্টে মুদির দোকানি আমাদেরকে না অপমান করে দোকান থেকে তাড়িয়ে দিল। মা, ওমা দেখো কি কাণ্ড। এবার মনে হচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছি। হ্যাঁ, একেবারে হয় না সুগ্রীব দোসর। এর মধ্যে আবার রাম সুগ্রীব কোথা থেকে এলো? বুঝবে গিন্নি, সময় হলে ঠিক বুঝবে। এখন চটপট তৈরি হয় না দেখি, আমাদের যে এক্ষুনি একবার বেরোতে হবে। তাই বলি, জামা সস্তায় দিচ্ছে কি করে?
এই যে আসুন আসুন, বলুন না কি লাগবে বলুন। হুম আমার আমার একটা দুটো নয় বুঝলেন, একেবারে 100টা জামা লাগবে। হ্যাঁ 100টা? কেন কেন এই কম বলে ফেললাম না? কম? না 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 না, ওই অত জামা তো আমার কাছে এক্ষুনি নেই। নেই? তাহলে জামা আনাবার ব্যবস্থা করো। এবার মনে হচ্ছে একটা বড় দাও মারা যাবে। সে না আনিয়ে দেবো, কিন্তু কিন্তু আবার কি? সব মিলিয়ে ওই 25টা স্বর্ণ মুদ্রা লাগবে। আরে বাবা, মাল পেলেই একেবারে হাতে হাতে পয়সা দেবো। হ্যাঁ যা বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না শুনি? ওই যে দোকানদার গুলটেদের ঠকিয়েছে, তুমি তার দোকানে এত জামা কিনতে এলে কেন? আরে এত টাকাই বা কোথায় পাবে? আরে বাবা, অত প্রশ্নের উত্তর না জেনে শুধু একটি কথা জেনে রাখো, যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকাতে হয়, বুঝলে? গোপালকে তো বলে দিলাম, কিন্তু 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 আবার কি? এত মাল এখন আমি কোথা থেকে পাবো বলতো? ও আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব, ও নিয়ে ভাবতে হবে না। আরে গোপালকে টুপি পরানোর এই তো সুযোগ। হ্যাঁ, গোপালকে টুপি পরাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুপি। আর যে সে টুপি নয়, একেবারে হনুমান টুপি। উল্টে মন খারাপ করিস না। হ্যাঁ গোপাল দাদু ঠিক একটা উপায় বের করবে। এই দোকানদারটাকে একদম টাইট করে দেবে। না না, তোরা বুঝতে পারছিস না, ব্যাপারটা না খুব গন্ডগোলের। গোল নয়, রাস্তা একেবারে সোজা। এই রে, গোপাল দাদু আবার এসব কি বলছে? তোদের দাদুর মাথা খারাপ হয়ে গেছে রে। ওই দোকানে গিয়েও কি সব উল্টো পাল্টা বলে এসেছে। না না, আমাদের দাদুর মাথা খারাপ হতেই পারে না। এই তোরা যেমন আমার উপর ভরসা করেছিস, আমিও তেমনি তোদের উপর ভরসা করে একটা দায়িত্ব দিচ্ছি। কি দায়িত্ব? তবে শোন, দোকানদারের উপর নজর রাখতে হবে, কিন্তু খুব সাবধান, যেন টেপটি না পায়। হ্যাঁ হ্যাঁ, যেমন বলেছিলুম তেমনটাই এনেছিস তো? একদম বেছে বেছে ভরে এনেছি। মানে বলছিলাম যে বাইরে থেকে কেউ ধরতে পারবে না তো? এই ওরা কি সব বলছে বলতো? আরে আমিও কি ছাই বুঝতে পারছি। নিজেদের মধ্যে কথা না বলে বরং কান খাড়া করে শোন কি বলছে। কারো সাধ্যি নেই যে ধরে। ব্যাস 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 ব্যাস, তাহলে এবারে পুজোর সময় সব চালিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপাল তো আছেই, আর ওদের একেবারে তৈরি। তার বলতে এগো তোমার মাথাটা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে গো? এই, কেন মাথা খারাপ হবে কেন শুনি? সত্যি সত্যি তোলে ভর্তি টাকা জোগাড় করেছো? আর তার সঙ্গে ওসব কি? হ্যাঁ, কোনটা? ওই যে তুলি আর কি সব ওই তোলের মধ্যে? এর মধ্যেই ভুলে গেলে? সোজা আঙুলে কি বলেছিলাম? না 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 না, বুঝেছি খুব বুঝেছি, আর বুঝিয়ে কাজ নেই। এই চল গোপাল দাদুকে এক্ষুনি গিয়ে খবরটা দিতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি চল। আরে খবরটা কি সেটাই তো বুঝলাম না। সে তোকে ভাবতে হবে না, ও গোপাল দাদুরা ঠিক সব বুঝে যাবে। এ আবার কি জ্বালা? বলি দরজাটা খুলবে তো নাকি? খুলবো, সময় হলে ঠিক খুলবো। ভগবান আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই পুরোটাকে নিয়ে যাবি কি করি? গোপাল দাদু, ও গোপাল দাদু। ওরে তোদের দাদু সেই কখন ঘরে ঢুকেছে, ভেতরে যে কি করছে কে জানে। বল, কি খবর এনেছিস বল। আরে গরুর গাড়ি করে মাল এসেছে। ভালো করে বুঝতে পারিনি, তবে দোকানদার কি সব বলছিল পুজোর সময় নাকি সব চালিয়ে দেবে। হ্যাঁ মুদির দোকানি মশাই আবার বলছিল খদ্দেরটা তৈরি। সেটা তৈরি আছি, একবার শুধু মালটা হাতে পাই। হ্যাঁ
গোপাল দা, গোপাল দা, গোপাল, এই তো গোপাল, এই যে মাল আসতেই আমি কিন্তু একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। হ্যাঁ, সততা নিয়ে কোনো প্রশ্ন হবে না। সত্যিই তো, এমন সুবিধে আর কজন দেয় বলো তো। কিন্তু কিন্তু আমার যে আর দাঁড়ালে চলবে না গো গোপাল দা। হ্যাঁ, তাই তো, তাই তো। আপনি আপনি কত ব্যস্ত মানুষ, কত কাজ, খুব কাজ। আমিও একেবারে তৈরি। এই নিন, দেখে নিন। এই 1 2 3 4। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হাত ফসকে পড়ে গেল। সোনার আমার ভিজে আর শুকনো। দাও দাও, পড়েই যেমন গেছে তখন আর কি করবে। টাকার থলিটা জলে ফেললে উফ, একটা কাজও কি তোমার দ্বারা ঠিক করে হবে না? এই যে মাল গছিয়ে একেবারে হাতে হাতে টাকা আদায় করে এনেছি। ও এই না হলে আমার ভাইরা ভাই। ওই যাই বলো, গোপালের মাথায় বুদ্ধি বলে কিচ্ছু নেই। নাও নাও নাও, অত না বকে টাকার থলি থেকে স্বর্ণ মুদ্রাগুলো বার করো তো এবার। হ্যাঁ হ্যাঁ, একেবারে গুনে দিয়েছে। এই তো। হ্যাঁ, এ কি? আরে আরে, তাই তো, সোনা কোথায়? সবই তো তোমার পয়সা। কি হে, কিছু বুঝলে? বোঝার আর কি বাকি আছে নাকি? গোপাল বেটা ঠকিয়েছে। কিন্তু আরে কিন্তু কিন্তু করে সময় নষ্ট না করে চলো, কথাটা মহারাজের কানে তুলতে হবে, না হলে গোপালের কাছ থেকে পয়সা আদায় করা যাবে না। এই যে তোমার যেন কার নামে কি একটা নালিশ আছে? হ্যাঁ মহারাজ, মারি বলছি, মা কসম, ওই গোপাল আমাকে খুব ঠকিয়েছে। গোপাল ঠকিয়েছে? সে কি, গোপাল অন্যায় করতে পারেই না। তুমি সমত বিজ্ঞানী, বলো তো কি বলছিলে? মহারাজ, মহারাজ স্বর্ণ মুদ্রা দেওয়ার নাম করে বেটা তামার পয়সা ঠকিয়েছে, বিশ্বাস করুন। সে কি কথা? না না, এ তো একেবারে বরদাস্ত করা যায় না। এই প্রহরী, প্রহরী যাও তো, যাও গোপালকে এক্ষুনি ধরে আনো। তার আর কি দরকার মহারাজ, আমি নিজেই এসে গেছি। ও, এবার ঠকবাজ গোপালের একটা উচিত শিক্ষা হবে। ব্যাপার কি গোপাল? আমি এসব কি শুনছি? যা শুনেছেন তা সবই সত্যি মহারাজ, কিন্তু এ ব্যাপারে আমার আর কি করার আছে। মানেটা কি? হ্যাঁ, মানেটা হলো ওই দোকানদার নতুন জামা প্যাকেটে ঢোকায়, কিন্তু বার করার সময় দেখা যায় জামা ছেঁড়া। সেরকমই আমিও সোনার মুদ্রা থলেতে ভরেছিলাম, কিন্তু বার করার সময় সেগুলো তামার হয়ে গেছে মহারাজ। নতুন বলে ছেঁড়া জামা গোছায় দোকানদার? রে, টেকোটা দেখছি একেবারে ভরা হাটে হাঁড়ি ভেঙেছে। মহারাজের সামনে আর লজ্জা কি? নিজে মুখেই বলো না, এবার বলো বলো বলো। মানে মানে না মানে ইয়ে এই, আর কি, এটা কি বেয়াদবি? কি হচ্ছে এটা? না মানে মহারাজ, ওই মুদির দোকানি আমাকে পাইকারের সঙ্গে পরিচয় করে দিয়েছিল যে ছেঁড়া জামা নতুনের মতো মুড়ে কম দাম নিত। আর তার জন্য গুলটে আর ওর মতো বাচ্চারা পুজোর সময় ছেঁড়া জামা পরে ঘুরতো। এটা তো ভয়ানক অপরাধ। আর মুদির দোকানি নাটের গুরু তাহলে তুমি? এটা নিজে ডুবলি আমাকেও ডোবালি। না না, গুরু নয়, শিষ্য নয়, কিছু নয়। না না না, ও যতই বলো দুজনকেই শাস্তি পেতে হবে। হ্যাঁ, শুধু গুলটে নয়, তার মতো আরো 100 বাচ্চাকে বিনা পয়সায় নতুন জামা দেবে দোকানদার। আর আর মুদির দোকানি, তুমি নিজে সেই সব জামা তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেবে। হ্যাঁ, কত বাচ্চা কোথায় পাবো মহারাজ? সেসব আমি কিচ্ছু জানি না। তবে গোপাল, ওই সোনার মুদ্রা থেকে তামার মুদ্রা কি করে করলে? মানে বিশেষ কোনো রাসায়নিক বা কোনো মন্ত্র? আমি সহজ লোক,
সহজ কাজ বুঝি। তুলি দিয়ে তামার পয়সার উপর সোনালি রং বুলিয়ে দোকানদারকে দেখিয়েছিলাম, তবে দেওয়ার আগে জলে ফেলেও দিয়েছিলাম যাতে সেই রং আবার ধুয়ে যায়। ঠুস! ওহ, সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা হয় না। এবার আমি তোমায় পুরস্কার দেব। এই না 10টা স্বর্ণ মুদ্রা। কিন্তু মহারাজ, আরে নাও নাও, ভয় নেই, এগুলো আসল, তোমার গুলোর মতো রং করা নয়।